কি গো বৌমা, তোমার কি লজ্জা শরম করে না? তুমি আবারও পেট বাজাইছো। আমার শাশুড়ির মুখে এই কথাটা শুনে আমি একেবারে মেরে গেলাম। পরপর দুটো মেয়ে সন্তান হওয়ার পর যখন আমি আবারও কনসিভ করলাম, আমার শাশুড়ি আমাকে ঠিক এই কথাটাই বলেছিল। আমার স্বামী পঙ্গু, বেশ কিছু মাস ধরেই সে পঙ্গু হয়ে আছে। দুটো মেয়ে সন্তান বড়। সেদিন সকালবেলা মেয়েকে ভাত দেওয়ার জন্য ডাইনিং টেবিল থেকে ভাত নিচ্ছিলাম প্লেটে। সেই মুহূর্তে আমার শাশুড়ি এসে বলল, কি ব্যাপার বৌমা, আবার পেট বাজাইছো শুনলাম, তোমার কি লজ্জা শরম করে না? তুমি তো জানো তোমার স্বামী পঙ্গু, কোনো ইনকামই সংসারে দিতে পারে না। তোমাদের চারজন মানুষকে খাওয়ায় পড়ায় আমার ছোট ছেলে, তোমার দেওর। তারপরেও তুমি আবার কি করে বাচ্চা পেটে আনলা? কথাটা শুনে খুব কষ্ট হলো, খুব রাগও হলো। অনেক কথাই আমার মুখে আসলো বলার জন্য, কিন্তু নিজের রাগটাকে চেপে রেখে কষ্টটা মুছে নিয়ে তাকে আর কোনো কিছু বললাম না। শুধু বললাম, মা, আপনার ছেলে বলছিল এবার যদি আল্লাহ আমাদের একটা ছেলে দেয় তাহলে হয়তোবা একটু ভালোর দিকে যায়। সেই চিন্তা করেই আসলে বাচ্চা নেওয়া। তখন আমার শাশুড়ি মা বলল, তোমার যে এবারও মেয়ে বাচ্চা হবে না, এটার গ্যারান্টি তোমাদেরকে কে দিয়েছে? শাশুড়ি এরকম কথা বলতে বলতেই পাশ থেকে আমার দেওর উঠে বসলো আর বলল, ভাবি, তুমি আবারও বাচ্চা নিছো? আসলে তোমাদের জ্ঞান বিবেক বুদ্ধি কিছুই নেই। এতদিন ধরে তোমাদেরকে আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি, সাফ সাফ বলে দিচ্ছি, এবার তোমার ডেলিভারি খরচ বা তোমাদের কোনো যাবতীয় খরচ আমি কিন্তু আর চালাইতে পারবো না। তুমি তোমার বাবার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে এসে চলতে থাকো, আমাকে আর এই ব্যাপারে কিছু বলবা না। তখন আমার দেওরের বউ বলছে, তোমাকে তো কতবার বলেছি সংসার থেকে আলাদা হও, এত খরচ করতে হবে না, তুমি তো আর আমার কথা শোনো না। কথাগুলো বলে সে চলে গেল। অনেক কথা মুখে এসেও তাদেরকে আমি আর কোনো কথাই বললাম না। এই মুহূর্তে আমার মেয়ে আমার শাড়ির আঁচল টেনে বলছে, ও মা, ক্ষুধা লাগছে তো, ভাত দিবা না, আমাকে ভাত দাও। তখন আসলে রাগ হয়ে আমার মেয়েকে বলেই ফেলেছিলাম, পঙ্গু পঙ্গু বাবার মেয়ে হয়ে এত খাই খাই করিস না। যদি তোর খাওয়ার বেশি ইচ্ছা হয়, বেশি ক্ষুধা লাগে, তাহলে মাটি কামড়ে খা, তারপরে ভাত চাস না আমার কাছে। এই কথা বলে সেখান থেকে চলে যাই। আমার স্বামী সেটা লক্ষ্য করে। পরের দিন সন্ধ্যায় আমার স্বামী তার বাবার সাথে কথা বলতে যায়, মানে আমার শ্বশুরের সাথে। সেখানে আমার শ্বশুর আমার স্বামীকে বুঝিয়ে বলে, দেখ বাবা, তুই তো কোনো কাজ করিস না, কোনো ইনকামে সংসারে দিস না। এখন তোর ভাই তোকে চালায়, তোর বউয়ের খরচ চালায়, তোর মেয়েদেরকে দেখে। তো তার দু একটা কথা তো তোদেরকে শুনতেই হবে, একটু মানিয়ে গুছিয়ে নে। তখন আমার স্বামী বলেছিল, আমার ভাই না হয় আমাকে কয়েক মাস হলো খাওয়াচ্ছে, সেই ছোটবেলা থেকে আমি ইনকাম করে ওকে বড় করেছি, খাইয়েছি, পড়িয়েছি, চাকরি পর্যন্ত ওকে আমি ম্যানেজ করে দিয়েছি। এখন সে আমাকে দুটো মাস দেখছে বলে এতগুলো কথা আমাকে শুনতে হবে? ঠিক আছে বাবা, তুমিও যখন এই কথা বললে, তাহলে আমি এই বাড়িতে আর থাকবো না। আমি পঙ্গু হয়েছি তাতে কি, আমি আমার বউকে নিয়ে সন্তানদেরকে নিয়ে বাড়ি থেকে চলে যাব। যে কথা সেই কাজ। আমরা পরদিন ভোরবেলায় বাড়ি থেকে চলে আসি। আমার কাছে যে গহনাগুলো ছিল সেগুলো বন্ধক রেখে একটা বাসা ভাড়া করে একটা রিক্সা কিনে আমি আমার স্বামীকে দেই। আমার স্বামী সেই রিক্সা চালিয়ে যে ইনকাম করতো সেই টাকা দিয়ে আমরা চলতাম। পাশাপাশি আমি কিছু টিউশনি পড়াতাম এই প্রেগনেন্ট অবস্থায়। এভাবে চলতে চলতে ডেলিভারির সময় হয়, আল্লাহর মহিমায় আমার একটা ছেলে সন্তান হয়। কিন্তু যখন আমার হসপিটালে ছিলাম, তখন দেখি আমার শ্বশুর আর শাশুড়ি এসেছে। তাকে বললাম, মা বাবা আপনারা এখানে? তখন শাশুড়ি আমার হাতটা ধরে কান্না করতে করতে বলছিল, মারে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিস। আমার ছোট ছেলের বউ, সে এখন প্রেগনেন্ট, সে বলেছে আমাদের জন্য সে কোনো রান্না বান্না কোনো কিছুই করতে পারবে না। এক কথা ঘাড় ধরে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। নিজেদের ভুল আমরা নিজেরা বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিস। তখন আমি বললাম, মা, কোনো টেনশন করবেন না, আমার যে ছেলে হয়েছে এতে আমিও খুশি, আপনারাও খুশি। আমার বাচ্চাদেরকে নিয়ে আপনারা বাসায় থাকবেন, খেলাধুলা করবেন, আর আপনাদের দায়িত্ব সমস্ত আমার, আপনারা কোনো টেনশন করবেন না। এভাবে আমাদের নতুন জীবন শুরু হয়।